মোবাইলটা বেশি ঢুকে যাচ্ছে থেকে 10 সিসিতে এজ এ ওয়াইন হিসেবে হ্যালো গাইস, শর্মিষ্ঠা আমার নেলসটা রেডি করে দিচ্ছে আমার লাইফের সব থেকে স্পেশাল দিনটার জন্য। হ্যাঁ, দিনটা ছিল 31 জানুয়ারি অ্যান্ড সেদিন ছিল আমার রেজিস্টার অ্যান্ড এঙ্গেজমেন্ট একসাথে। তাই আমি রেডি হয়ে চলে গেছিলাম। তারপরে গিয়ে দেখছি আমি যেতে অনেকটা লেট করেছি। অ্যাকচুয়ালি 7:30 টাইম দিয়েছিলেন ম্যাম, আমি যেতে অলমোস্ট আধ ঘন্টা লেট করেছি, 8টা বেজে গেছিলো। তো ম্যামের অন্য আর একটা জায়গায় যাওয়ার ছিল, রেজিস্ট্রার ম্যামের। তার জন্য আমাদের রেজিস্ট্রিটা তাড়াতাড়ি করে দিয়েছে। তার মধ্যে সাত্তকী গিয়ে বসেছিল পার্লারে, তো ওরও আসতে লেট হয়েছিল, সাজুগুজু করে এসছে। আমার থেকে বেশি মেকআপ ও করেছে আই থিঙ্ক, কারণ আজকে পুরো ভিডিওটায় ওকে একটুখানি খেয়াল করলে পরে দেখতে পাবে যে ওর গালটা এত ব্লাশ করছে যে আমি ব্লাশার লাগিয়েও আমার গাল এত লাল লাগছে না। আমি সাত্তকীশীল বাবা তপন শীল আজ থেকে 31/1/2025 থেকে জয়শ্রী সিলকে এজ এ ওয়াইফ হিসেবে একে অপরের দিকে তাকিয়ে বলতে হতো, ভালো হতো। আর এই যে কেকটা দেখছো, কেকটার ইনক্লেটেডটা সবটা আমার মানে একদম পছন্দ মতন করা। কেকটা আমি একদম কাস্টমাইজ করেছি, আমার ড্রেসের সঙ্গে ম্যাচিং করে। আমি বলছি রেড অ্যান্ড হোয়াইটে করবে, তো সমস্তটা আমাদের একদম প্ল্যান করে করা, অনেকদিন ধরে প্ল্যান করে দুজন মিলে করেছি। তো তারপরে আমরা কেক কাটিং করলাম ছোট করে একটা, সবাই মিলে। ক্যামেরাম্যান দাদার জন্য 3-4 বার একটা শট দেওয়ার পরে ফাইনালি একটা ওনার পছন্দ হয়েছিল। তারপরে আমরা রিংটা এক্সচেঞ্জ করতে পেরেছিলাম। আসলে ওনাদেরও দোষ না, আলটিমেটলি ভিডিওটা যদি ভালো না আসে তখন আমরাই বলবো, সেই জন্য এটুকু কষ্ট করতেই হয়। আমার দিকে না একবার করে তারপরে আমার রিং পরাবার সময় আবার যথারীতি আমি একটা গন্ডগোল করে ফেলেছিলাম। সেটা হচ্ছে গিয়ে আমি ভুল হাতে রিং পরিয়ে ফেলেছিলাম। আবার ওটাকে খুলে নিয়ে ঠিকঠাক হাতে পরিয়েছি গাইস, আমি কিন্তু মিস করিনি, পরিয়েছি, বাট ভুল হতেই পারে, কি করব। অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম আমাদের ওখানে স্পেসটা কম থাকায় আর সামনে একটা টেবিল থাকায় ও আমাকে নিয়ে ডাউন হয়ে রিংটা পরাতে পারেনি। তার জন্য আমি সেকেন্ড টাইম ওকে দিয়ে পরিয়ে নিলাম। আর সাথে সাথে আমার একটা সুন্দর রিলসের জন্য শর্ট চাই, সো এটা তো করতেই হতো ওকে। অ্যান্ড সব কিছু মিটে যাওয়ার পরে আমরা ফ্যামিলি মেম্বার্স, মা বাবা, বন্ধু বান্ধব, ভাই বোন, দাদা দিদি সবার সঙ্গে ফটো তুললাম। আর এইভাবে কেটে গেল আমাদের একটা সুন্দর লাইফের একটা বেস্ট দিন, যে দিনটা প্রত্যেক বছর আসবে আর সাত্তকী টাকা খসবে। যাই হোক, এটা হচ্ছে গিয়ে আমার মানে ওই দিন রাতের বেলায় আমরা গিফটটা আনবক্সিং করেছি। আমাদের এতটা পছন্দ রয়েছে, অ্যাকচুয়ালি ওরা আগে আনবক্সিং করে ফেলেছিল আমাকে ছাড়া, আবার ওদেরকে দিয়ে র্যাপ করিয়েছি, দেন আমি গেছি আনবক্সিং করতে। দেখো তোমরা বলো, এটা আমাদের একটা প্রি ওয়েডিং শুটের ফটো। তো তোমরা বলো কেমন লাগলো ফটোটা। আই হোপ সবার খুব পছন্দ হয়েছে, তোমাদেরও পছন্দ হবে। চলো টাটা, বাই বাই। আরও নতুন নতুন ব্লগ তো আসবেই, সবেতে শুরু। চলো টাটা।